হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিকে পাঠশালা বাই রাকেশ রেজা। আজকে 25টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং 25টির মধ্যে তোমাদের কত স্কোর হলো সেটা কাউন্ট করো এবং ক্লাসের শেষে সেটা কমেন্টে জানাবে। তো চলো আজকে দেখি প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হলো এ লিরা, বি ইউরো, সি রুবেল নাকি ডি ক্রোনা। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে সি রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। লিরা হচ্ছে তুরস্কর মুদ্রার নাম আর ক্রোনা হচ্ছে ডেনমার্কের মুদ্রার নাম। চলো পরের প্রশ্ন দেখি আমরা। নিম্নের কোন দেশটি সার্ক এর সদস্য নয়? এ মালদ্বীপ, বি পাকিস্তান, সি আফগানিস্তান নাকি ডি চীন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি চীন। এই সার্কের পুরো কথা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের সদর দপ্তর কোথায় আছে? সার্কের সদর দপ্তর আছে কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখি আমরা। কাঠি কোন রাজ্যের লোকনৃত্য? এ পশ্চিমবঙ্গ, বি আসাম, সি মহারাষ্ট্র, ডি অরুণাচল প্রদেশ। কাঠি হচ্ছে পশ্চিমবঙ্গের লোকনৃত্য। পরের প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? এ অবনীন্দ্রনাথ ঠাকুর, বি প্যারীচাঁদ মিত্র, সি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ডি সমরেশ বসু। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রশ্নগুলোকে মনোযোগ দিয়ে দেখো। এই প্রশ্নগুলো কিন্তু বিগত পরীক্ষায় এসেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এ সঙ্গীত, বি ইংরেজি সাহিত্য, সি সাংবাদিকতায় নাকি ডি বিজ্ঞানের জনপ্রিয়তায়। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বি ইংরেজি সাহিত্যে দেওয়া হয় ম্যান বুকার পুরস্কার। সঙ্গীতের জন্য দেওয়া হয় গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কার। সাংবাদিকতায় দেওয়া হয় তোমার পুলিৎজার পুরস্কার এবং বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের প্রথম নোবেলজয়ী ব্যক্তি কে ছিলেন? এ অমর্ত্য সেন, বি মাদার টেরিজা, সি স্যার সিভি রমন নাকি ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম এশিয়ান যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে দূরত্ব কম থাকে কোন দিনে? এ 21শে মার্চ, বি 4ঠা জুলাই, সি 3রা জানুয়ারি নাকি ডি 23শে জুন। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সি 3রা জানুয়ারি। এটিকে বলা হয় অনুসুর। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে 4ঠা জুলাই, যেটাকে বলা হয় অপসুর। চলো পরের প্রশ্ন, নিম্নের কোন নদীটি বৃহত্তম? এ গঙ্গা, বি ব্রহ্মপুত্র, সি যমুনা নাকি ডি মহানদী। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। এখানে সঠিক উত্তর। এখানে গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি, তোমার ব্রহ্মপুত্র হচ্ছে 2900, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন দেখি আমরা। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ রায়পুর, বি জব্বলপুর, সি ভোপাল নাকি ডি ভুবনেশ্বর। এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে সি এ, ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে রায়পুর। পরের প্রশ্ন দেখি আমরা। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? এ গ্রিনল্যান্ড, বি নিউগিনি, সি মাদাগাস্কার, ডি সুমাত্রা। এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে এ গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। পরের প্রশ্ন দেখি আমরা। নীল বিপ্লব কথাটি কার সঙ্গে যুক্ত? এ চিংড়ি উৎপাদন, বি মৎস্য উৎপাদন, সি মাংস উৎপাদন নাকি দুধ উৎপাদন। নীল বিপ্লব কথাটি যুক্ত হচ্ছে বি মৎস্য উৎপাদন। পরের প্রশ্ন, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? এ 6টি, বি 7টি,
সি 5টি নাকি ডি 8টি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ 6টি। যখন সংবিধান কার্যকর হয় তখন মোট মৌলিক অধিকার ছিল 60টি, কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ার ফলে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। এই মৌলিক অধিকারগুলি সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? এ প্রধানমন্ত্রী, বি মুখ্যমন্ত্রী, সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি ডি রাষ্ট্রপতি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশন গঠিত হয় কত সালে? এ 1948 সালে, বি 1949 সালে, সি 1950 সালে নাকি ডি 1952 সালে? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। পরের প্রশ্ন, ফা হিয়েন কোন সম্রাটের সময় ভারতে আসেন? এ হর্ষবর্ধন, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি চন্দ্রগুপ্ত মৌর্য নাকি ডি সমুদ্রগুপ্ত? এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তর রাজত্বকালে ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন। হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউয়েন সাং, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল মেগাস্থেনিস। এই মিক্সড জিকে ক্লাস আমি আগেও দুটো করিয়েছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা সেটিকে দেখতে পারো। সেটার জন্য আলাদা জিকে প্র্যাকটিস সিরিজ বলে একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি পেশ করেন? এ 1928 লাহোর, বি 1929 লাহোর, 1931 করাচি, 1938 হরিপুরা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি 1929 সালের লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয়। তখন সভাপতি ছিল জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন প্রাণীটির উল্লেখ পাওয়া যায় না? এ গরু, বি উট, সি ঘোড়া নাকি ডি হাতি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি ঘোড়া। আমি ইতিহাস থেকেও তোমার মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা থেকে দুটো ক্লাস করিয়েছি, তার আলাদা প্লেলিস্ট করা আছে, তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবে। পরের প্রশ্ন দেখি আমরা। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? এ বীরেন্দ্র কুমার ঘোষ, বি পুলিন বিহারী দাস, সি কেশবচন্দ্র সেন নাকি ডি প্রমোদনাথ মিত্র? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বি পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি? এ সোনা, বি রূপা, সি হীরা নাকি ডি ব্রোঞ্জ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্বাপেক্ষা নমনীয় ধাতু হচ্ছে এ সোনা। পরের প্রশ্ন, কোন যৌগের বাণিজ্যিক নাম ভিনেগার? এ ক্লোরোফর্ম, বি কার্বন ট্রাইক্লোরাইড, সি ইথাইল অ্যালকোহল নাকি ডি অ্যাসিটিক অ্যাসিড? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ডি অ্যাসিটিক অ্যাসিডের বাণিজ্যিক নাম হচ্ছে ভিনেগার। পরের প্রশ্ন দেখি আমরা। ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এ সাধারণ তুলাযন্ত্র, বি স্প্রিং তুলাযন্ত্র, সি অডিওমিটার নাকি ডি ফেদোমিটার? ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে, আর ভার মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। একটা হচ্ছে ভর আর এটা হচ্ছে ভার। ভার মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আর ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, মানুষের লালাগ্রন্থি থেকে নিঃসৃত রস কোন প্রকৃতির? এ অম্লধর্মী, বি ক্ষারধর্মী, সি প্রশমন নাকি এদের কোনোটিই নয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বি ক্ষারধর্মী। পরের প্রশ্ন দেখি আমরা। নিম্নের কোন রোগটি ভাইরাস ঘটিত নয়? এখানে নয় আছে, প্রশ্নটা ভালো করে দেখতে হবে। এ পোলিও, বি ডেঙ্গু, সি টাইফয়েড, ডি ইনফ্লুয়েঞ্জা? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে সি টাইফয়েড। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, পোলিও, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। এখানে প্রশ্নতে বলেছে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, সেক্ষেত্রে টাইফয়েড হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফুট লুজ ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে? এটা সঠিক উত্তর হয়ে যাবে বি কার্পাস বয়ন শিল্পকে বলা হয় ফুট লুজ ইন্ডাস্ট্রি।
পরের প্রশ্ন, ব্যক্তিগতভাবে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে? এ কে.ডি. যাদব, বি অভিনব বিন্দ্রা, সি নীরজ চোপড়া, নাকি ডি পি.ভি. সিন্ধু? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ কে.ডি. যাদব ছিলেন প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তো আজকে 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।